আজ বৃহস্পতিবার 13ই জ্যৈষ্ঠ 2026 সালের 28শে মে, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বৃহস্পতি শাস্ত্র মতে যেমন দেবতাদের গুরুদেব, আবার আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, বিবাহ, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, ঐশ্বর্য, আমাদের শরীরের ওজন, এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। তাহলে নৈসর্গিকভাবে এই শুভ গ্রহ বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট আপনারা বুঝতেই পাচ্ছেন। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার জীবনে অন্য কোনো গ্রহ নক্ষত্র খারাপ থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত। আর বৃহস্পতির প্রতিকার স্বরূপ বৃহস্পতির এই বীজমন্ত্র জপের থেকে বেটার কিন্তু কিছু হতে পারে না। তৎসত্ত্বেও বলবো, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিলে, শারীরিক কসরত করলে বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায়। আজ চেষ্টা করুন কোনো মন্দিরে দিনের বেলা ছোলার ডাল আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ডোনেট করে দিন বা দান করে দিন। অথবা আজ আপনারা চেষ্টা করুন ফুললি সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার। যারা দীক্ষা নিয়ে আছেন তারা খুব গুরুমন্ত্র জপ করুন, গুরুদেবের সেবা করুন। আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু সেবারত যদি থাকেন, তাহলে বৃহস্পতির প্রকৃত অর্থে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে মজবুতি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে মহিমান্বিত করতে পারি। আজ ভুলেও ব্লু অর্থাৎ নীল রঙের ড্রেস পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আজ শখ আহ্লাদ পূরণ করবার জন্য আপনারা অতিরিক্ত সময় কিন্তু ব্যয় করতে পারেন। যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই কিন্তু অতিবাহিত হবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। আজ অফিসের কোনো এক সহকর্মী আপনার মূল্যবান কোনো আইটেম বা জিনিস কিন্তু চুরি করতেই পারে। হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না, তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতে পারে। আজ আপনি এমন কোনো ক্রিয়াকলাপে জড়িয়ে পড়বেন যে এই ধরনের এই নেগেটিভ থিঙ্কিংওয়ালা মানুষজনদের সংস্পর্শেই কিন্তু বেশি যাবেন। মাথায় রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। মানি ম্যানেজমেন্টের সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। ব্যয়বহুল দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা গ্রহণ করুন। রাজনীতিবিদ যারা আছেন, সমাজে আপনার নিজের পার্টির অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি এবার কিন্তু বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ অবশ্যই পুরনো কোনো জিনিস গৃহে দেখতে পেয়ে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সারাটা দিন যেন নষ্ট করে দেবেন না। বাইরের লোকজনের উপদেশ যদি মেনে চলেন, কাছের মানুষজনদের সাথে অহেতুক ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে। নজর বা সজাগ দৃষ্টি এ বিষয়ে আপনারা বজায় রাখুন।